আমার আল্লাহ পাক খুশি হইয়া নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আল্লাহ নবী বললেন আমার রব ওই পতিতা নারী সারা জীবনের জেনার গুণ আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। দয়াকার মাফ করে কে? তা আমরা মুনাজাতে মাফ চাইলে মাফ করবে কে? পতিতা নারী কুত্তারে পানি খাওয়ায় যদি মাপ পাইতে পারে তাহলে আমরা আল্লাহর কাছে কান্দে কি মাপ পাইতে পারি না? তাহলে এই দুয়া যারা বন্ধ করতেছে সবকটা শয়তানের দালাল। আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে জোরে। কোনো সন্দেহ নাই। আচ্ছা আপনাদেরকে আরেকটা যুক্তি দিই, মিলাদ পড়ানোর পরে তারপরে খাওয়ান কিনা? খাওয়ান না, কিছু মেহমানদেরই তো হয়। আপনি আপনার বাড়িতে 10 জন মেহমানকে দাওয়াত করছেন, এখন খালি মুখে কি করে বিদায় করবেন বলেন তো? খালি মুখে বিদায় করা যায়? আপনি দাওয়াত করছেন যে ভাইরে আমরা অমুক দিন আমার বাড়িতে দুয়ার ইন্তজাম করছি, জিকির ফিকির হবে, মিলাদ মাহফিল হবে। যদিও আমরা মিলাদ নাম, কিন্তু জিকির কার? দুরূদ শরীফ নবীর না? নাম মিলাদ কিন্তু দুরূদ তো রাসূলের, জিকির তো আল্লাহর, কোরআন তো আল্লাহর কোরআনই তেলাওয়াত করি না, আমরা বাইবেল পড়ি। তা আল্লাহর কোরআন পড়ি না? তো প্রত্যেক হরফে কয় নাকি 10 নেকি, প্রত্যেক দুরুদে কয় নাকি 10 নেকি, প্রত্যেক জিকিরে নেকি, প্রত্যেক দোয়ায় নেকি, প্রত্যেক সালামে নেকি, প্রত্যেক নাতে নেকি। আমরা নেকি দেখি, উনরা খালি বেদাত দেখে। বুঝলাম না কিছু? আমরা নেকি পাই, উনরা খালি বেদাত পায়। তার মানে চশমা লাগাইছে কালা, এই জন্য দুনিয়া কালা দেখা যায়। কথা ঠিক আছে না ভাই? চশমা হয়েছে লাল, এই জন্য দুনিয়া লাল দেখা যায়। চশমা যদি এশকে রসুলেরটা লাগাইতো তাহলে এশকে রসুল বোঝা যাইতো। চশমা লাগাইছে আব্দুল ওহাব নজদির, যার কারণে এই দুনিয়াও আব্দুল ওহাব নজদির কত খালি বেদাত মনে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমি। বুঝাটা জরুরি ভাই। দুনিয়ার থেকে আমরা চলে যাব না। দুনিয়ার থেকে এখানে 100 বছরের বয়সী কেউ আছে? আমাদের হাজী সাহেবের বয়স কত হবে? তাইজউদ্দিন সাহেবের বিরাট বয়স হবে। উনি সেই অসুস্থ বৃদ্ধ তিনি আমরা দরবারে যে দাওয়াত করে আসছে আমার। যাই হোক, তুমি বয়স্ক মানুষ, ওনার চাইতে হয়তো বয়স বেশি থাকতে পারে, তো 100 বছরের উপরে না। তার অর্থ হলো আপনাদের এই অঞ্চলে সোনাচুং, বসন্তপুর, সনখলার পশ্চিম পার, চান্দপুর, কয় গ্রাম নাম জানি না, সব একসাথে লিখে দিছে। যার কারণে আমি একসাথেই পড়তেছি। সোনাচুং, বসন্তপুর দক্ষিণে, সনখলার পশ্চিমে, চান্দপুর। এই গ্রামের নাম কি? চান্দপুর। তাহলে পাশে হলো সনখলা, তারপর হলো বসন্তপুরের পরে সোনাচুং। অসুবিধা নাই, সাইডটি ঠিকানা একবারে এমনভাবে দিছে, আমার যখন সিএনজিতে আনছে আমাকে কই লয়ে যায়। সার্ফের তো কিছু দেখি না, খালি মাঠ। হুজুর ওই যে আলো দেখা যেতেছে, ওই জায়গা মাহফিল। আমি কেছি ওইসে কাম আজকে জীবনের তোরে আজকে ধরা পড়ছি আমি। গত বছর ইন্ডিয়া গেছি মাহফিলে, সে ইন্ডিয়ার এই জানুয়ারি 7 তারিখে, 5-6 তারিখে ঢুকছি, 7-8 তারিখে ইন্ডিয়ার আসামে মাহফিলে গেছি। গুয়াহাটি বিমানবন্দর থেকে বিমান থেকে নাইমা আমার গাড়িতে উঠেছে একটা জিপে। ওটাই নিতে ব্রহ্মপুত্র সরে নিয়ে নামাইছে। বিরাট বড় নদী, যমুনার। আমরা যে যমুনা, ভারতের ভিতর হলো ব্রহ্মপুত্র কয়, আর বাংলাদেশ আসলে হলো যমুনা। ভারতের অংশ হলো ব্রহ্মপুত্র। তো এই ব্রহ্মপুত্র নদীতে নামাইছে, বুঝতেছেন, সরের ভিতরে। আর সামনে যাই দেখে পানি। তখন আমার তো ডর লাগছে, কলিজায় ফাল লেগে গেছে। হাই এরা মানে আমার নিয়ে খুন করবে। আমার ভয় এসে গেছে। আমি সর্বনাশ, আমার তো বাংলাদেশে চরে এরকম চুরি ডাকাতি হয়, তো এরা মানে আমার আটকায় সম্ভবত হয়তো কোনো সিস্টেম করবে, অপহরণ করবে। কি বিপদ না! আমি ডরে লাভ দিয়ে গাড়ির ধাক্কা দিয়ে খুলে গাড়ির থেকে নামি আমি বললাম যে আমার কই লয়ে যেতেছেন? সামনে পানি, চারপাশে পানি, খালি চর আর চর। কই নিয়ে আসছেন আপনারা? রাস্তা নাই, ঘাট নাই, কোথায় নিয়ে যাবেন? কয় হুজুর আল্লাহর কসম করে কইলে চরের ভিতরে মাহফিল। আমি বললাম এই কথা আগে বললে তো আমি দাওয়াত নিতাম না। কয় হুজুর বললে দাওয়াত নিবেন না, এর লেগে বলি নাই। তো যাই হোক, এই শহরের ভিতরে গেছি, যাইয়ে বাপরে বাপ, যাই দিয়ে হাজার মানুষ, নারী পুরুষ মাহফিল শুনতেছে। কোথা থেকে আসছে? নৌকা মৌকা ভাড়া করে দুনিয়ার মানুষ এসেছে। খুব গরিব মানুষ আর কি, খুব দরিদ্র। তো যাই হোক, তা আল্লাহ কবুল করছেন, এই জন্য আসছে। আমার এখানে আল্লাহ নসিবে ছিল, এই জন্য আসা হয়েছে। নসিবে না থাকলে আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ নসিব করছেন, সেই জন্য আসছে। তো খুব মনোযোগ দিন, আমরা মাটির নিচে চলে যাব। 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন, 100 বছর আগে যারা ছিলেন তারা সব মাটির নিচে চলে গেছে।
বাকি 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের রব কয়জন? আমরা হাত পাতবো কয়জনের কাছে? না আমাদের কোনো ভিন্ন রব আছে? আপনি যদি ভারতে যান তো মহারাষ্ট্রে গেলে যদি জিজ্ঞেস করেন আপনাদের বড় দেবতাকে, তোরা এক বলে আর এক দেবতার নাম। যদি আপনি দিল্লি আসেন বলে আপনাদের বড় দেবতাকে, তোরা আর এক দেবতার নাম কয়। যদি আপনি ওই ক্যাঙ্গালুরে না বেঙ্গালুরে কয়, এখানে যদি যান তো বলে আপনার বড় দেবতাকে, তো আর একজনের নাম কয়। আপনি যদি অন্ধ্রপ্রদেশে যান যে বলেন আপনাদের বড় দেবতাকে, ওরা আরেকজনের নাম কয়। আপনি যদি নেপালে যায় বলেন যে আপনাদের বড় দেবতাকে, তো ওরা আরেকজনের নাম কয়। আপনি যদি কলকাতা বাংলাদেশে এসে বলেন আপনাদের বড় দেবতার নাম কি, ওরা দুর্গার নাম কয়। তারপরে আপনি যদি ওই কি বলে ঝাড়খণ্ড দিয়ে ওই বিহার টিয়ার ওই অঞ্চলে যায় বলে আপনাদের বড় দেবতাকে, ওরা আরেকজনের নাম কয়। প্রত্যেক প্রদেশে প্রদেশে যার যার দেবতা আলাদা, তার এক একজন দেবতার কাছে চায়। তা আমরা কয়জনের কাছে চাই? একসাথে বলেন কয়জনের কাছে চাবো? কয়জনের কাছে? তা আমরা আল্লাহর কাছে না চাই তো অন্য কারোর কাছে চাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছে আমার কাছেই চাও। তো এই জন্য আমরা সুন্নিরা চাইতে থাকি, আর ওরা খালি বেদাত যত জিকির করবে করতে থাক, আমরা চাইতেই থাকবো। কথা কন না? ঠিক আছে না? দোয়া চলবে কি চলবে না? যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কপালে শনি আছে। বলে হুজুর কারণ কি? আপনি মরে যাবেন, আপনার সন্তান হাত বাড়াবে না। আব্বার আমল নিয়ে আব্বা কবরে চলে গেছে, আমি দোয়া করলেও যা না করলেও তা, আব্বারটা আব্বা বুঝুক। এই সওয়াল পড়ার চাইতে পুত্র বলার চাইতে কুত্তা বলা ভালো। কি ভাই কথা খারাপ কইছি আমি? মন্দ কথা বলছি? অযৌক্তিক বলছি? তো এই সন্তান পেলে লাভ কি? যে সন্তান আপনার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না। তা আপনি একজনের সাথে বন্ধুত্ব করলেন, তারা মাঝে মধ্যে ফিরাই ট্রাই করে খাওয়ান, এই সোনারঘাটে নিয়ে খাওয়ান, হবিগঞ্জে নিয়ে খাওয়ান, বড় বড় হোটেলে নিয়ে খাওয়ান, মাঝে মধ্যে গিফট দেন, কাপড় চোপড় কিনে দেন, ঘড়ি কিনে দেন, বন্ধুর সাথে ঘোরাফেরা করেন, বিরাট বড় বন্ধু। তো বন্ধু দোয়া মানে না। আপনি মরে গেলেন, কবর দিয়ে বন্ধু বলে আমার বন্ধু যা আমল নিছে এটাই শেষ, বন্ধুর জন্য দোয়া খের করে কোনো লাভ নাই। আমি সাল্লাম বন্ধু আসসালামু আলাইকুম। তাহলে এই বন্ধু খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো ভালো না? তাহলে বন্ধু খায় লাভ হলো কি? এর সাথে বন্ধুত্ব করে লাভ হলো কি? আপনি তার সাথে বন্ধুত্ব করতে হবে যে আপনার মরার পরে দোয়া করবে। কথা কন না? ঠিক কিনা? এই কথা সারা জীবন মনে রাখবেন, ভুলে গেলে চলবে না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এখানে কেউ কারো কথা মনে রাখে না। রাখে ভাই? রাখে না। সবাই ভুলে যায়। কত গুরুস্থানের পাশ দিয়ে হাজার হাজার মানুষ হাইটে যায়, মনে থাকে না, সালাম পর্যন্ত দেয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। এই ফুলা পান তোরা ভিতরে, আব্বা ভিতরে। ওরা মাহফিলে বুঝে না, মাঠও বুঝে না। বিরাট বড় মাঠ পেয়ে মনে করছে এটা হাসরের মাঠ পেয়ে গেছে, এবার যদ্দুর বাড়ি দৌড়াই, দৌড়া সারা মাঠ ভরে দৌড়া। তো মাহফিলের দিকে আইসলে হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তিনি আল্লামা শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন আল কাউলুল বদি, আমার ঘরে আছে। এই কিতাবখানার মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা, তার একটা কন্যা সন্তান ছিল, মারা গেছে। সে মেয়েটাকে খুব আদর করত, ভালোবাসতো। অনেকে দেখবেন আদরের ছেলে মেয়ে আছে, সন্তানদেরকে বিরাট আদর করে। তবে বাবা মার উচিত সব সন্তানদেরকে একই সমান চোখে দেখা। অনেক বাবা আছে মেয়েদেরকে আদর কম করে, ছেলেরা বেশি আদর করে। না না না, মেয়েদেরকে যেমন আদর করবেন ছেলেদেরকেও তেমন আদর করবেন। সমানভাবে আদর করতে হবে, সমানভাবে দিতে হবে, বৈষম্য রাখা যাবে না। এক্ষেত্রে যদি বৈষম্য রাখেন তাহলে বিপদ আছে। কারো দুই বউ আছে, বড়টারে চোখে কম দেখে, ছোটটা বেশি সুন্দর, এটা নিয়ে খালি ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ রসুল বলছেন ও উম্মত, যার দুই স্ত্রী আছে কিন্তু বৈষম্য রাখে, সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে তার চেহারায় কোনো গোশত থাকবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ রসুল যেটা কইছে এটাই ঠিক। কি কথা কন না? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই কোরআনে আল্লাহ যা বলছে তা ঠিক। ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার নবী বলছে তা ঠিক, আল্লাহটাও সত্য, নবীটাও সত্য। কি কথা কন না? এই জন্য আমাদের দেশে যারা আছে, ওই যে একদল আছে দেখবেন, তার নাম হলো আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমরা বলি তোমরা যারা কোরআন মানো হাদিস মানো না, তোমরা মুসলমানই না। কি কথা খারাপ?
সুস্পষ্ট কথা। যারা কোরআন মানে হাদিস মানে না তারা মুসলমান হতে পারে? হাদিস কার কথা? আমার রসুলের কথা না? তো রসুলের কথা যারা মানে না তারা কি মুসলমান? তারা কাফির। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এদের সাথে আত্মীয়তা করা যাবে না। কাদিয়ানি কারা? তারা বলে আল্লাহ মানি, রসুল মানি, খুদা মানি, কবর মানি, হাসর মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু নবী আখিরি নবী মানি না। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আছে? তো যারা নবীরা আখিরি নবী মানে না তারা কি মুসলমান? তারা কাফির। ওই জন্য তাদের সাথে লেনদেন আত্মীয়তা করা যাবে, তাদের সাথে আমাদের কোনো ঘর সংসার হবে না। হিন্দুদের সাথে কি আমাদের ঘর সংসার হয়, আত্মীয়তা হয়? তারাও মানুষ, আমরা মানুষ, তারাও খায় আমরাও খাই, তারাও ঘুমায় আমরাও ঘুমাই, তাদের রক্ত লাল আমরাও রক্ত লাল, তারাও যে মানুষ আমরা সে মানুষ, তাদের চুল আছে দাঁড়িয়ে আছে আমরাও চুল দাঁড়িয়ে আছে, তারা যে পোশাক পরে আমরা সেই পোশাক পরি, তারা যে শাকসবজি খায় আমরা ওটাই খাই, তারা যে ফলমূল খায় ওটা আমরাও খাই, তারা ভাত রুটি খায় আমরাও খাই। তো তফাৎ কি? তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের মিল নাই। বুঝে গেছেন? যার কারণে তাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না। এমনি লেনদেন হয়, ব্যবসা বাণিজ্য হয়, রাজনীতি হয়, কিন্তু আত্মীয়তা হয় না। তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। কাদিয়ানীদের সাথে আমাদের আত্মীয়তা হবে না, আহলে কোরআনদের সাথে আমাদের আত্মীয়তা হবে না। আর একদল নতুন বেরিয়েছে, নাম দিছে আহলে হাদিস। তারা বলে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের। কি বুঝলেন আপনারা? এই জন্য আমরা সুন্নিরা বারবার নজদি জিকির করি। কারণটা কি? আপনারা মনে করেন যে আমরা হিংসা করি। হিংসা করি না, আমরা মুসলমানের ঈমান বাঁচাইতে হবে। কথা কন না কেন? আমার বক্তব্য সত্যি বক্তব্য কি ঠিক আছে? যাওয়ার সময় আমারও ব্যাগটা ধরে লই যাস, ক্যামেরা ট্যামেরা লয়ে যাস নাকি? আগে দিস, ঠিক আছে, লাইট দিয়ে আগে দিস, আর ফলাইস না কিন্তু, সাবধান। বক্ত এরকম বক্ত সারা দেশে নিতে আমার পরে বিক্রি করে খাওয়া লাগবে দেখতেছি। বক্ত মারাত্মক বক্ত, ঠিক আছে, যা দেবো না অসুবিধা নেই। খালি কি আমার বক্ত না আরো অন্য কারো বক্ত? আর বক্ত আছে না? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ দুনিয়াতে কত কোয়ালিটির মানুষ বানাইছেন। তাহলে সব মাহফিলই যাস না? সবার কাছে 100 টাকা করে, বেশি নিস না? 100। আচ্ছা, ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লামা ইমাম সাকাবি লেখেন, হাসান বসরির কাছে মহিলাটা আসছে। সন্ধ্যার সময় এসে বলল, হুজুর, আমি একটা বিপদ নিয়ে আসছি। বলে, কি বিপদ বলেন? বলে, আমার মেয়েটা মারা গেছে, সকালবেলা জোহরের পরে তার জানাজা দাফন কাফন হয়েছে, কবরস্থ করে আমি আপনার কাছে আসছি। দয়া করে আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। আমি জানতে চাই মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, দয়া করে বলে দেন। হাসান বসরি বলতেছে, মারে, তোমার মেয়েটা জান্নাতি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? বলতেছে, হুজুর, আমার মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি, আদর করি, আপনি দয়া করে বলে দেন কি করে আমি জানতে পারবো আমার মেয়েটাকে আমি জান্নাতি নাকি জাহান্নামী দেখবো। হাসান বসরি বললেন, মা, তাহলে তুমি বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে তুমি এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ে 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার অর্থ হলো আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, ঠিক আছে না? সম্পদের পিছনে দৌড়ায়,
সম্পদ রুজি করার জন্য চেষ্টা করে, সম্পদকে তারা আপন মনে করে নেয়, সম্পদকে প্রাধান্য দেয়। কিন্তু কতদিন? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।